আজকে আমরা যে প্যাসেজটা করব এই প্যাসেজটা মার্চ মাসে 4-5 বার পরীক্ষা আসছে। মানে বুঝতেই পারতেছেন এই প্যাসেজটা পরীক্ষা আসার চান্স কিন্তু অনেক বেশি। যা প্যাসেজ আমি করাইতেছি সবগুলোই পরীক্ষায় একাধিকবার কিন্তু রিপিট হইতেছে। তার মানে আপনি যেই প্যাসেজটাই আমি আপলোড করব সবগুলো খুবই মনোযোগ দিয়ে করে যাবেন। যেরকম দেখেন এটা একটা প্যাসেজ 3। এখন আমি যে প্যাসেজ 3টা করতেছি আপনি যেটা আনসারগুলোকে মনে রাখতে পারেন এবং এক্সামে যদি এটা চলে আসে, তার মানে বুঝতে পারতেছেন ওই দিন আপনার এক্সামে ব্যান্ড 7 কে আটকাইতে পারে। 31 তারিখ আমি একটা লাইভ সেশন অ্যাটেন্ড করব, যেখানে আমি এরকম পরীক্ষায় আসা 2টা খুবই কমন প্যাসেজ সলভ করব। কেউ যদি লাইভ সেশনটা অ্যাটেন্ড করতে চান, ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে জয়েন করে ফেলেন। আমাদের প্যাসেজটার নাম হচ্ছে লিভিং ডিউনস। আমাদের প্যাসেজ 3 যেহেতু, ভিডিওটা একটু স্ট্রেচই হবে, মনোযোগ দিয়ে দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। লিভিং ডিউনস নাও, ডিউনস কি? ডিউনস হচ্ছে, আপনারা এই জিনিসটার সাথে পরিচিত, ডিউন মুভি অনেকে দেখছেন। তো ডিউন মুভিতে কি আপনার হচ্ছে মরুভূমি নিয়ে মুভিটা ছিল। তো ওই মরুভূমিতে যে হচ্ছে এরকম বালুর স্তূপ তৈরি হয়, এগুলোকেই হচ্ছে ডিউন বলা হয়। এখন এটাকে লিভিং ডিউন কী কারণে বলছে, এটা আমরা সামনে দেখব। রিসেন্ট পরীক্ষায় আসা এরকম কমন প্যাসেজ আপনারা আমার ওয়েবসাইটে পাবেন। ওইখানে আমি 18 থেকে 19টা প্যাসেজ অলরেডি অ্যাভেলেবেল করে রাখছি সবার জন্য। এর বাইরে যদি আপনি আরও অনেক বেশি প্যাসেজ পাইতে চান, তাহলে আমার যে সিক্রেট ওয়েবসাইটটা আছে ওইটার অ্যাক্সেস আপনাকে নিতে হবে। সেখানে আপনি স্পেলিং প্র্যাকটিস, যেটা গতকালকে ক্লাসে আমি ইউজ করছিলাম, ওইটা আপনি পেয়ে যাবেন। কানেক্টর শেখার জন্য হচ্ছে আপনি টুলস পেয়ে যাবেন, সেন্টেন্স কম্পিটিশন, তার পাশাপাশি রিসেন্ট প্রশ্ন, সব কিছুই হচ্ছে আপনি 1000 টাকায় পেতে পারেন। তো 1 তারিখ পর্যন্ত সময় আছে। এরপর আমি ওটাকে আর সেল করি কিনা আপাতত আমি বলতে পারতেছি না। তো কেউ চাইলে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর 1 তারিখ থেকে আমার নতুন একটা রিডিং অনলি ব্যাচ শুরু হবে, যেখানে টোটাল 27টা ক্লাস থাকবে, 10টা লাইভ ক্লাস আর 17টা হচ্ছে রেকর্ডেড ক্লাস। যারা হচ্ছে 5.5-5-এর মধ্যে স্টাক হয়ে আছেন তারা চাইলে আমার এই কোর্সে এনরোল করতে পারেন। শুরুতেই ছিল আমাদের লিস্ট অফ হেডিং, তাহলে চলেন আমরা লিস্ট অফ হেডিং করি। প্যাসেজ 3-তে লিস্ট অফ হেডিংটা খুবই কম আসে, কিন্তু আসলে ভালো, কারণ এখানে আপনি একটা প্যারাগ্রাফ পড়ে একটা শিওর আনসার করতে পারতেছেন এবং লিস্ট অফ হেডিংগুলো তুলনামূলক সহজ। আপনি কল্পনা করেন প্যাসেজ 3তে যদি আপনার এমসিকিউ আসে, প্যাসেজ 3তে যদি আপনার ইনফরমেশন ম্যাচিং আসে, ওই দুটার সাথে কম্পেয়ার করলে আপনি কি লিস্ট অফ হেডিংকে অবশ্যই সহজ বলতে পারেন, রাইট? তাহলে চলেন আমরা সলভ করি। আমাদের ফার্স্টে কাজ হচ্ছে যে হেডিংগুলো আছে এগুলোকে একবার একটু ভালো করে পড়ে নেওয়া, তারপর প্যারাগ্রাফে মুভ করা। ওখানে প্যারাগ্রাফগুলো পড়ে পড়ে হেডিংয়ে ব্যাক করে এসে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে হেডিংটা আছে ওটাকে আনসার করা। আমরা এখানে এলিমিনেশন অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব। হেডিংয়ের মধ্যে আছে শেপিং অ্যান্ড রিফর্মিং। আমি একটু বড় করে দিই, আপনাদের হয়তো বা দেখতে কারো কারো কষ্ট হবে, অনেকে ফোনের মধ্যে দেখেন, একটু বড় করে দিই তাহলে ইজিলি আপনারা দেখতে পারবেন। শেপিং অ্যান্ড রিফর্মিং, কজেস অফ ডিস কজেস অফ ডিসার্টিফিকেশন, তারপর নিড, combination of specific conditions, potential threat to industry and um, communication, an old superstition demystified, differences and similarities, a continuous cycling process, habit of rare species, replicating the process in laboratory, commonest type of dune. আমার দেখবেন মাঝে মধ্যে এরকম ওয়ার্ড পড়তে সমস্যা হয়, কারণ আমি পুরো ওয়ার্ড পড়ি না, আমি জাস্ট ওয়ার্ডের ফার্স্টের 1-2টা লেটার কি ওইটা দিয়ে, এটা একটা রিডিং পড়ার একটা স্টাইল, এটা এটা একটু প্রবলেম হয় মাঝে মধ্যে, যে শুধু 2টা ওয়ার্ড দিয়ে ফার্স্টে আপনার ব্রেনে যেই ওয়ার্ডটা চলে আসে ওইটাকে বলে ফেলা। কী জানি এটা বলে এটাকে। আমি এরকম একটা ভিডিও আপলোড করছিলাম না কোথায় যেন, একটা রিডিং পেসেজ সলভ করছিলাম, যেখানে এই টাইপের রিডিং পড়ার স্টাইলটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আমার প্যারাগ্রাফ আমরা যদি মুভ করি, although no more than although no more than a pile of wind-blown sand dunes can roll over trees and buildings, march relentlessly across highways, devour vehicles on their path, and threaten crops and factories in Africa, Middle East, and China. সো বলতেছে যদিও এটা কি শুধুমাত্র একটা বাতাসের সাথে বয়ে চলা ধুলাবালু, তারপরেও এটা এই এই জিনিসগুলোর ক্ষতি করতে পারে। In some places, killer dunes even roll in and swallow up towns. Entire villages have disappeared under the sand. In a few instances, the government built new villages for those displaced, only to find that new villages themselves were buried several years later, preventing sand dunes from overwhelming cities, and agricultural areas are has become a priority for the United Nations Environment Program. তো এখানে বেসিক্যালি স্যান্ড ডিউনস যেগুলো আছে, ওই স্যান্ড ডিউনসগুলো কোন কোন জিনিসের ক্ষতি করে এগুলো নিয়ে আলোচনা করতেছে।
রাইট? এবং এটার সাথে কোনটা মিলে? শেপিং, রিফর্মিং মিলতেছে না। আর ডিসার্টিফিকেশনের কজেস এটাও মিলতেছে না। কিছু স্পেসিফিক কন্ডিশনের দরকার, শর্তের দরকার, তাও মিলতেছে না। পটেনশিয়াল থ্রেট টু ইন্ডাস্ট্রি অ্যান্ড কমিউনিকেশন, এটা কাইন্ড অফ কিন্তু মিলে, তাই না? কারণ এখানে হাইওয়ের কথা বলছে, এখানে বিল্ডিংসের কথা বলছে, তার পাশাপাশি এখানে ভিলেজকে হচ্ছে আপনার দাবায় ফেলে বা ভিলেজকে হচ্ছে স্যান্ডের নিচে চলে যায়, এই টাইপের কথাবার্তা বলছে। পরেগুলা দেখি, কোনো সুপার স্টেশনকে হচ্ছে ডিমিস্টিফাইড করছে, এরকমও কিছু বলে নাই। তারপর হচ্ছে সিমিলারিটি এবং ডিফারেন্স, নো। কোনো একটা সাইকেল বারবার করতেছে, নো। রেয়ার স্পিসিস নিয়ে কিছু বলা নেই, ল্যাবের কোনো মেনশন নাই, কোনো কমন টাইপ অফ ডিউন নিয়েও কিছু বলা নেই। তার মানে এখানে সব থেকে বেস্ট আনসার কোনটা? ডেফিনেটলি 4। তো 4 আমাদের হচ্ছে এ এর আনসার, এটা আমাদের চলে গেল। তারপর বিতে আসেন। আপনি কিন্তু হচ্ছে আমার ওয়েবসাইটে এরকম কম্পিউটার বেসডের ইন্টারফেসের মতো করে প্র্যাকটিসটা করতে পারবেন। যদিও ব্রিটিশ কাউন্সিলে কি হয়, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হয়, স্টিল একই তো। অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আপনারই আরও ভালো, কারণ এখান থেকে আপনার তখন একটা অলরেডি চলে যাইতেছে। এখানে আমরা মার্ক করে রাখতেছি, বাট স্টিল এটা আমাদের চোখের সামনে থাকতেছে, বাট যখন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন তখন এখান থেকে আর এটা থাকবেই না, চলে যাবে। প্যারাগ্রাফ বি, সাম অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট experimental measurements on sand movement were performed by Ralph Bagnold, a British engineer who worked in Egypt prior to World War I. So এই লোকটা কিছু এক্সপেরিমেন্ট চালাইছে। Bagnold investigated the physics of particles moving through the atmosphere and deposited by wind. সো সেই পার্টিকেলগুলো নিয়ে স্টাডি করছে। হি রেকগনাইজড টু বেসিক ডিউন টাইপস, দুই ধরনের ডিউন টাইপ সে হচ্ছে দেখছে। দ্য ক্রিসেন্ট্রিক ডিউনস, ক্রিসেন্ট্রিক কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার চন্দ্রাকৃতির, নট গোলাকার, ঈদের চাঁদ যেরকম, এটাকে ক্রিসেন্ট্রিক বলে, হ্যাঁ। হুইচ কল্ড বার্চন, অ্যান্ড দ্য লিনিয়ার ডিউনস হুইচ ইজ কল্ড লঞ্জিটিউডিয়াল অর শেফ, অ্যারাবিক্স ফর সোল, মানে এটাকে এই নামে ডাকা হয়। দুই ধরনের, লিনিয়ার, আরেকটা হচ্ছে কি আপনার কোথায় জানা ছিল, এই যে এখানে ক্রিসেন্ট্রিক ডিউন। এই দুই ধরনের ডিউন সে হচ্ছে পাইছে। ওকে, আমার গ্রামার লুপেন হয়ে গেছে, দাঁড়ান। The crescentic Barchan dune is the most common type of sand dune, as its name suggests. This dune is shaped like points at end, and it is usually wider than it is long. Some types of Barchan dunes move faster over desert surfaces than any other type of dune. The linear dune is straighter than the crescentic dune with ridges as a prominent feature. Unlike crescentic dunes, linear dunes are longer than they are wide. In fact, some are more than 100 miles, about 160 kilometers long. Dunes can also be comprised of smaller dunes of different types called complex crescentic moons with dunes. ওকে, অনেক কথাবার্তা আছে। এখন আপনি কিন্তু কোথাও, আমি যদি বলি যে আপনি এ নাম্বারটাকে, এক নাম্বারটাকে হচ্ছে খুঁজে বের করেন, শেপিং অ্যান্ড রিফর্মিং, আপনি খুঁজে বের করতে পারবেন না। ডিসার্টিফিকেশনের হচ্ছে কজ, এরকম খুঁজে বের করতে পারবেন না। কোনো শর্ত, কম্বিনেশন দরকার, কোনো শর্ত দরকার, এমনও কিছু পাবেন না। কোনো সুপারস্টেশন, সুপারস্টেশন মানে কি, লাইক ধারণা, বা সুপারস্টেশন মানে এটা কীরকম? সুপারস্টেশনের একটা আবিধানিক অর্থ সরাসরি এরকম হয় যে কুসংস্কার, বাট এখানে সুপারস্টিশনটা বেসিক্যালি হচ্ছে আগেকার দিনের কোনো একটা ধারণা, এরকম মিন করতেছে। এরকম কিছু পাচ্ছেন না আপনি। ডিফারেন্সেস অ্যান্ড সিমিলারিটিস, আচ্ছা এটা কাইন্ড অফ হয়তো বা মিলতেছে, বাট এখানে বেসিক্যালি ডিফারেন্সেস নিয়ে কথা বলছে, সিমিলারিটি নিয়ে এরকম কিছু বলে নাই। তারপর যদি আমরা যাই, কোনো সাইক্লিং প্রসেস কিছু বলা নাই, রেয়ার স্পেসিসের কোনো মেনশন নাই, ল্যাবের কোনো মেনশন নাই। লাস্ট ওয়ান দেখেন, কমনেস্ট টাইপ অফ ডিউন একটা পাইছি না আমরা। ক্রিসেন্টিক টাইপ অফ ডিউনটাকে কি সব থেকে কমন টাইপ ডিউন বলতেছে, এই যে এই লাইনটাতে। তার মানে আপনার বি এর আনসার হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 10 আমরা এখান থেকে সরাই ফেলি। সিতে আসেন। Despite the complicated dynamics of dune formation, Bagnold noted that a sand dune generally needs the following three things to form. তিনটা জিনিসের দরকার পড়ে একটা স্যান্ড ফর্ম, একটা ডিউন গঠন হওয়ার জন্য। আমাদের আর কিছু হয়তো বা পড়া লাগবে না, আমরা অলরেডি বুঝে গেছি যেটা কি হতে পারে। আচ্ছা, তাও সামনে আগাই। লার্জ অ্যামাউন্ট অফ loose sand in the area with little vegetation, usually on the coast or in a dried up river, lake or seabed. A wind or breeze to move the grains of sand and on
and an obstacle which could be as small as rock or as big as a tree that causes the sand to lose momentum and settle. Where these three variables merge, a sand dunes form. 3 রকমের জিনিস দরকার একটা স্যান্ড ডিউন গঠন করার জন্য। লুজ স্যান্ড থাকতে হবে, যেখানে কোনো ভেজিটেশন থাকবে না, বাতাস থাকতে হবে, আর এমন কিছু অবস্ট্রাকল থাকতে হবে যেখানে বাড়ি খেয়ে আপনার ওই স্যান্ডগুলো ওইখানে পড়তে থাকবে। তার মানে কোনটা হবে এখানে আনসার? ডেফিনেটলি নিট কম্বিনেশন অফ স্পেসিফিক কন্ডিশনস। কন্ডিশনগুলো কী কী দরকার? তাহলে আমাদের 3-এর আনসার হচ্ছে 3, প্যারাগ্রাফ সি তাহলে হচ্ছে 3। দেন প্যারাগ্রাফ ডিতে যদি আমরা মুভ করি, সহজ লাগতেছে না? আমি করার এত সহজ লাগে, আপনারা তাহলে কি বাসায় কীভাবে করেন বুঝতেই পারতেছেন যে আন্ডারস্ট্যান্ডিং এই যত আপনারা টিপস অ্যান্ড ট্রিক্স শিখে আসছেন এতদিন ধরে, যদি এগুলো কাজে লাগতো তাহলে অবশ্যই আপনারা আমার সাবস্ক্রাইবার হইতেন না, আমার ভিডিও আপনারা দেখতেন না। তাহলে কী করতে হবে? যা শিখছেন সব কিছু মাথা থেকে বের করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতে হবে। সেটা কীভাবে ইমপ্রুভ করবেন আসেন নিয়ে বসি, আপনাকে আলোচনা করি, দেখা যাক সলিউশন আমরা বের করতে পারি কিনা। As the wind picks up the sand travels, but generally only about an inch or two above the ground until an obstacle causes it to stop. The heaviest grains settle against the obstacle and small ridge or bumps forms. The lighter grains deposit themselves on the other side of the obstacle. সো এখানে বলতেছে যে একটা বাধা পায়, বাধা পেয়ে বড় যে দানাগুলো আছে সেগুলো এখানে পড়ে যায়, আর ছোট দানাগুলো অবস্ট্রাকলের অপর পাশে যে হচ্ছে পড়ে। Wind continues to move sand up to the top of the pile until the pile is too steep that it collapses under its own weight. So এখানে জমতেই থাকে যতক্ষণ না পর্যন্ত এটা এত ঢালু হয়ে যায় যে নিজে নিজে সেটা পড়ে যাবে। The collapsing sand comes to rest when it reaches just the right steepness to keep the dune stable. So এটা হচ্ছে এরকম করে ভাঙতেই থাকে যতক্ষণ না পর্যন্ত লাইক এরকম একটা পর্যায়ে চলে আসে যেটা স্থির থাকতে পারবে। The repeating cycle of sand inching up the windward side of the dune crest, then shaping down the dune's slip face, allows the dune to inch forward, migrating in the direction the wind blows. মানে এরকম করে ভেঙে ভেঙে ওচা হয়, ভেঙে যায়, আবার এসে জমা হয়, আবার ওচা হয়, ভেঙে যায়, এরকম করে আস্তে আস্তে সামনের দিকে দিকে আগায়। দেখেন এখানে এটাই বলছে যে কী করে আস্তে আস্তে করে সামনের দিকে দিকে আগায়, যে দিকে বাতাসটা বইতেছে, এমন করেই ডিউনটা মুভ করে, এমন করেই মরুভূমিটা সামনের দিকে মুভ করে। এটার সাথে কোনটা মিলে? শেপিং অ্যান্ড রিফর্মিং, কাইন্ড অফ শেপ হইতেছে, রিফর্ম হইতেছে, কিছু কিছু মিলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি সামনে আগাই, 2 হওয়ার তো কোনো চান্স নাই, 5ও হওয়ার কোনো চান্স নাই, সিমিলারিটি ডিফারেন্স 6 হওয়ার কোনো চান্স নাই, আ কন্টিনিউয়াস সাইক্লিং প্রসেস এটাও কিন্তু মিলতে পারে। এখন 1 আর হচ্ছে 7, দেখেন এখানে কিন্তু সরাসরি বলছিল যে এই সাইকেলটা বারবার রিপিট হয়, মানে কি কন্টিনিউয়াসলি এটা বারবার হচ্ছে, তার মানে এখানে আনসারটা হবে বেসিক্যালি 7। তো আনসার ফর 4 উড বি আর প্যারাগ্রাফ ডি উড বি 7। সো 7 আমরা এখান থেকে সরাই ফেলি। প্যারাগ্রাফ ই, ডিপেন্ডিং অন দ্য স্পিড or direction of the wind and the weight of the local sand, dunes will develop into different shapes and sizes. Stronger winds tend to make taller dunes. Gentler winds tend to spread them out. So যখন অনেক দ্রুত বাতাস আসে তখন কি হয়? টলার ডিউন্স হয়, আর যখন অল্প অল্প বাতাস আসে তখন এটাকে সামনের দিকে স্প্রেড করতে সাহায্য করে। এরকম করে রিডিং পড়বেন, বুঝে বুঝে রিডিং পড়বেন, তা নাহলে রিডিং পড়ে আপনার তো কোনো লাভ নেই। If the direction of the wind generally is the same over the years, dunes gradually shift in that direction. But a dune is a curiously dynamic creature, wrote Farooq al-Baz in National Geographic. Once formed, a dune can grow, change shape, move with the wind, and even breed new dunes. Some of these offsprings may be carried on the back of the mother dunes, others are born and raised downwind, outpacing their parents. সো এখানে বলতেছে যে হচ্ছে এইসব ডিউন থেকে নতুন নতুন ডিউনারও তৈরি হতে পারে। এখন এইটার সাথে আমরা দেখি আমাদের কোনটা মিলতেছে। এইবার দেখেন ল্যাব
নাই, রেয়ার স্পিসিস নাই, সিমিলারিটি ডিফারেন্স নাই, সুপারস্টিশন নাই, ডিসার্টিফিকেশন নাই, একটাই মিলতেছে, সেটা কি? 1 নাম্বার, শেপিং অ্যান্ড রিফর্মিং। শেপ করতেছে, রিফর্ম করতেছে, আবার গঠন হইতেছে নতুন নতুন করে, স্প্রেড করতেছে সামনের দিকে, তাই না? এটা ছাড়া বাকি একটাও কিন্তু আপনার কোনো সেন্স মেক করতেছে না। তার মানে আপনার এখানে আনসারটা হবে 1। এত ভালো করে আপনাদের আর কে পড়াবে বলেন? স্যান্ড ডিউনস ক্যান ইভেন বি, আমার একটা জিনিস খারাপ লাগে যে লাইক আপনারা ওদেরকে এত বেশি ভ্যালু করেন, যারা ক্যামব্রিজ মুখস্থ করে এসে হচ্ছে ধুমধাম পড়ায় চলে যায় টিপস অ্যান্ড ট্রিক্সের নাম করে, ওদেরকে আপনারা এত এত প্রেইজ করেন, এত ভ্যালু করেন, আর আমার ভিডিওতে আপনারা লাইকই দেন না। এটা মানে কি বলবো, খুবই ডিপ্রেসিং একটা জিনিস। স্যান্ড ডিউনস ক্যান ইভেন বি হার্ড সিঙ্গিং ইন মোর দেন 30 লোকেশনস ওয়ার্ল্ড ওয়াইড। স্যান্ড ডিউনসগুলো সাউন্ডও করে, অ্যান্ড ইন ইচ প্লেস দ্য সাউন্ডস হ্যাভ দেয়ার ওন ক্যারেক্টারিস্টিক্স, ফ্রিকোয়েন্সি অর নোট, এবং এই সাউন্ডগুলো সব জায়গাতে ডিফারেন্ট ডিফারেন্ট। When the 13th century explorer Marco Polo encountered the weird and wonderful noises made by desert sand dunes, he attributed them to evil spirit. So Marco Polo, অনেকে চেনেন, খুবই ফেমাস একজন এক্সপ্লোরার ছিল। সে যখন প্রথমবার এই শব্দগুলো শুনতে পারছে, সে বলছে যেগুলো কি কোনো অশুভ শক্তি। দ্য সাউন্ড ইজ unearthly. The volume is also unwavering, adding to the tone of otherworldliness is the inability of the human ear to localize the source of the noise. তো এইটা যে মানে লাইক এই পৃথিবীর না খুবই যে স্পিরিচুয়াল মনে হয়, এটার পিছনে একটা কারণ হচ্ছে এরকম যে মানুষ অ্যাকচুয়ালি মানুষের কান দিয়ে শুনে বুঝতে পারে না যে শব্দটা অ্যাকচুয়ালি আসতেছে কোত্থেকে, উৎপত্তিটা কোত্থেকে, সোর্সটা হচ্ছে লোকালাইজ করতে পারে না। ঠিক আছে, দেন স্টিফেন ডোয়ার্ডি বলতেছে কি করছে, colleagues have been delving deeper into dunes in Morocco, Chile, China, and Oman, and believe they can now explain exact mechanism behind this acoustic phenomenon. তো তারা এখন বলতেছে যে এটার পিছনে, এই অ্যাকোস্টিক ফেনোমেননের পিছনে কোন মেকানিজমটা কাজ করতেছে, তারা এখন এটাকে এক্সপ্লেন করার সক্ষম হয়ে গেছে। ঠিক আছে, এটা তারা বলতেছে। তাহলে এটার সাথে কোনটা মিলতেছে দেখেন, এটা তো আমাদের বাদ হয়ে গেছিল আগেরটার জন্যই, এটা ক্যান্সেল। ডিসার্টিফিকেশনের কারণ নো, কিন্তু দেখেন একটা সুপারস্টেশনটা কি ছিল, যে এটা একটা ইভল স্পিরিট, এটা ছিল একটা কুসংস্কার, এটাকে ডিমিস্টিফাইড করছে। ডিমিস্টিফাইডের অর্থ আপনারা জানেন না, বাট এটা তো বুঝতেছেন যে এটার উৎপত্তি হচ্ছে কোত্থেকে, মিস্ট্রি, এই কথাটা থেকে। মিস্ট্রি, এটা থেকে যদি ডিমিস্টিফাইড হয়, তার মানে কি, একটা মিস্ট্রি, একটা রহস্যকে উদ্ঘাটন করা, সেই সুপারস্টেশনটাকে, এই পুরানো সুপারস্টেশনটাকে উদ্ঘাটন করা, যে এই যে এখানে লাস্ট লাইনে বলতেছে এটাকে আমরা এখন এক্সপ্লেইন করতে পারতেছি। সো এটা বাদ, এবং এটা হচ্ছে আপনার এটার আনসার। তাহলে এটাও গেল আমাদের। তারপর যদি হচ্ছে আমরা জিনামা প্যারাগ্রাফে যাই, আমাদের মনে হয় একটা প্যারাগ্রাফ ব্যাক আছে, ইয়েস, শুধুমাত্র একটা, বাট এই প্যারাগ্রাফটা একটু বড়, মনোযোগ দিয়ে পড়ি চলেন। দ্য গ্রুপ hauled sand back to the laboratory and set it up in channels with automatic pushing plates. The sands still sank. এখানে বলতেছে যে ওরা ল্যাবরেটরিতে এই বালিগুলিকে নিয়ে আসছে, এবং এখানে হচ্ছে তারা কিছু এক্সপেরিমেন্ট এখানে চালাইছে। দ্য স্যান্ড স্টিল স্যাং, প্রোভাইডিং দ্যাট, যেটা প্রমাণ করতেছে দ্য ডিউন ইটসেলফ ওয়াজ নট নিডেড টু অ্যাক্ট অ্যাজ আ রেজোনেটিং বডি ফর দ্য সাউন্ড অ্যাজ সাম রিসার্চার্স হ্যাড থিওরাইজড। সো কিছু কিছু রিসার্চাররা যে হচ্ছে এটা ভাবতেছিল যে ডিউনগুলোর কারণেই এই সাউন্ডটা মেক হইতেছে, এটা পুরোপুরি এখানে ডিবাঙ্ক হয়ে গেছে, কারণ ল্যাবরেটরিতেও কি সাউন্ডটা মেক করা সম্ভব হচ্ছিল। ওকে, সামনে আগাই। ঠিক আছে, সামনে আগাই। তারপর কি বলতেছে, টু মেক দ্য ব্লুমিং সাউন্ড দ্য গ্রেইনস হ্যাভ টু বি অফ আ স্মল রেঞ্জ অফ সাইজেস, অল অ্যালাইক ইন শেপ। সো শেপ একরকম হইতে হবে, সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ওয়েল রাউটেড, Dudley's key discovery was that this synchronized frequency, which determines the tune of sound, is the result of the grain size. সেইটা বুঝতে পারছে যে এই যে ফ্রিকোয়েন্সিগুলো আসতেছে কোত্থেকে আসতেছে, গ্রেইনের সাইজ থেকে আসতেছে। দ্য লার্জার দ্য গ্রেইন দ্য লোয়ার দ্য কি, গ্রেইন যত বড় হবে সাউন্ডের যে কি আছে সেটা তত কম থাকবে, মানে তত চিকন সাউন্ড করবে। হি সাকসেসফুলি predicted the notes emitted by dunes in Morocco, Chile,
and the US by measuring the size of the grains they contain. Dory also discovered that the singing grains had some kind of varnish or smooth coating of various minerals. সো এই গ্রেনগুলোতে ভার্নিশ বা একটা স্মুথ কোটিং থাকে বিভিন্ন বিভিন্ন মিনারেলসের, সাপোজ silicon, iron, or manganese, which probably formed on the sand when the dunes once lay beneath an ancient ocean. But in the muted grains, this coat had been worn away. দেখেন এখানে আমরা বুঝতে পারছি যে শব্দটা কেন করে। এই যে মিনারেলসগুলো থাকে এটার যে কোটিং বা ভার্নিশটা করা থাকে, ভার্নিশগুলোর কারণেই হচ্ছে মেনলি সাউন্ডটা হয়। কারণ যেই মিউটেড গ্রেনগুলো আছে, যেই গ্রেনগুলো সাউন্ড করে না, ওইখানে এই কোডগুলো অলরেডি ভ্যানিশ হয়ে গেছে, মানে এখান থেকে চলে গেছে, ওয়ান অ্যাওয়ে হয়ে গেছে, হুইচ এক্সপ্লেন ওয়াই অনলি সাম ডিউনস ক্যান সিং। খুবই মজাদার একটা জিনিস হচ্ছে আমরা জানলাম আজকে। হি অ্যাডমিটস হি ইজ আনশিওর এক্স্যাক্টলি হোয়াট রোল দ্য কোটিং প্লেস ইন প্রডিউসিং দ্য নয়েস। সো সে এটা অ্যাডমিট করতেছে, তো সে এখনো শিওর না যে অ্যাকচুয়ালি কী রোলটা প্লে করে এই কোটিংগুলা। দ্য মিস্ট্রিয়াস ডিউন it seems aren't quite ready yet to give up all their secrets. So এই যে মিস্টেরিয়াস ডিউনগুলো আছে তারা এখনো পর্যন্ত পুরোপুরি তাদের সিক্রেটটা রিভিল করে নাই, মানে মানুষ এখনো বুঝতে পারে নাই যে কী কারণে এরা সাউন্ডটা করতেছে। মেকানিজমটা বুঝতে পারছে, কিন্তু ওই যে কোট যে ভার্নিশটা আছে এটা কী রোলটা প্লে করে এটা এখনো ধরতে পারে না। তাই এখন এটার সাথে কোনটা মিলে? রেয়ার স্পিসি না, সিমিলারি ডিফারেন্স না, ডিসার্টিফিকেশন না, রেপ্লিকেটিং দ্য প্রসেস ইন ল্যাবরেটরি। পুরোটা প্যারাগ্রাফ জুড়ে ল্যাবরেটরির প্রসেস নিয়ে আলোচনা করতেছে। তাহলে এটার আনসার কি হচ্ছে আমাদের? কত নাম্বার? 9, রাইট? দেখছেন কত সহজ লিস্ট অফ হেডিং। আপনারা কেন পারেন না বাসায়? কী প্রবলেম হয় আপনারা একটু আমাকে কমেন্ট করে বলেন তো, দেখি আপনাদের সমাধান দিতে পারি কিনা কমেন্টেই। বাট অ্যাকচুয়ালি যে সত্যি কথা, যেটা কথায় যদি সব কিছু হয়ে যেত তাহলে তো আসলে কত কিছুই হইতো। জিনিসগুলো নিয়ে বসতে হয়, বুঝতে হয় যে আপনার সমস্যাটা আছে কোথায় অ্যাকচুয়ালি, দেন কিছু কিছু সমাধান দিতে হয় যে ভাই এটা করেন, এটা কিছুদিন করেন, যদি সেটাতে কাজ না হয় তাহলে ভাই এটা করেন, সেটাতে কাজ না হলে ভাই ওটা করেন, ঠিক আছে? তারপর দেখেন আমাদের ওয়ান ওয়ার্ড অনলি গ্যাপ ফিলিংস। ডেস ডিউন ইজ সেড টু হ্যাভ লং রিজেস দ্যাট ক্যান এক্সটেন্ড হান্ড্রেডস অফ মাইল এক্সটেন্ড করে। কথা কোথায় ছিল মনে করেন? 100 মাইলের 160 কিলোমিটারের কথা ছিল, এই যে এখানে ছিল, ঠিক না? তাহলে এখানে এক কাইন্ড অফ ডিউনের কথা আপনার লাগবে, যে কোন ডিউনের বা কোন ডিউনটা এরকম লম্বা হয়। আপনি এখানে পাইছিলেন যে লিনিয়ার ডিউন আর লঙ্গার দ্যান দে আর ওয়াইড, ইনফ্যাক্ট সাম আর মোর দ্যান 100 মাইলস লং। তাহলে আনসার এখানে কি হবে? লিনিয়ার ডিউনস। ডিউন অলরেডি এখানে দেওয়া আছে, দ্যাট মিনস আনসারটা হবে কি? শুধুমাত্র লিনিয়ার। দেখছেন কত ইজিলি হচ্ছে আমরা এখন আনসারটাকে লোকেট করে ফেলতে পারছি, বিকজ আমরা ওখান থেকে পড়ে আসছি। এখন যদি আপনি সিরিয়ালটা ব্রেক করতেন তাহলে এটার আনসার কোথায় আছে না আছে ওইটা নিয়ে কিন্তু আপনার কোনো আইডিয়াই থাকতো না, তখন আপনাকে ইচ্ছা মতো হচ্ছে খোঁজাইতো, প্রচুর খুঁজতে হতো তখন। তাহলে এই যে আপনারা অনেকের কাছে শোনেন, অনেক বড় বড় টিচারের কাছ থেকে, যে এটা আগে করবেন ওইটা আগে করবেন, জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার টাইমটাকে সেভ তো জীবনও করতে পারবে না, এক্সট্রা সময় লাগাবে। তাহলে কি করতে হবে? অলওয়েজ সিরিয়াল ব্রেক মেনটেন করতে হবে, কখনো ব্রেক করা যাবে না, অলওয়েজ সিরিয়াল মেনটেন করতে হবে। যে 1 হোক 2 হোক 3 হোক, যেই প্রশ্নই আসুক ওইটাকে ওইটার মতো করেই আঁকাবেন। আমি নিজে করে দেখছি টাইম সেভ হয়, তাহলে আপনার কেন হবে না? আর আমি নিজে সিরিয়াল ব্রেক করে দেখছি যে আমি যখন পরবর্তী প্রশ্নটা করতে যাই তখন নিজেকে একটা সাগরের মধ্যে মনে হয় যে কোথায় যে খুঁজবো, আমার কাছে তো কোনো ক্লু নাই। অ্যাকর্ডিং টু বাগনোল্ড অ্যান্ড ড্যাশ ইজ নিডেড টু স্টপ দ্য স্যান্ড ফর মুভিং বিফোর আর ডিউন ক্যান ফর্ম। দেখেন বাগনোল্ড 3টা জিনিসের কথা বলছিল যে এই জিনিসগুলো দরকার, তার মধ্যে একটা কথা বলছিল যে এইটা দরকার যেন ধুলাটা বালিটা এখানে এসে আটকে যায়। এখন বাগনোল্ডের কথা কোথায় ছিল? বাগনোল্ডের কথা ছিল হচ্ছে কন্ডিশনগুলো নিয়ে কোথায় কথা বলছিল? এই সিনেমা প্যারাগ্রাফে, তাই না? লাস্টেরটা ছিল ওই কন্ডিশনটা। দেখেন এই যেখানে বলছিল a wind or breeze moved and an obstacle which could be as small as a rock because that causes the sand to lose momentum and settle. তাহলে কোন জিনিসটা হচ্ছে মুভমেন্টটাকে থামায় দেয়? an obstacle। তাহলে একটা obstacle লাগবে এটাকে থামানোর জন্য। অ্যাকর্ডিং টু বাগনোল্ড অ্যান obstacle is needed to stop the sand. I think obstacle আসবে, লিনিয়ার কেন আসছে?
কপি পেস্ট কিন্তু এক্সামে করা যাবে না, মনে রাখেন। আরে কপি হচ্ছেই না, ভালোই হয়েছে। কি জানো, অবস্ট্রাকল, অবস, সব বড় হাতের না, অবস, টি আর, অবস্টেকল, অবস্টেকল, সিয়ালি অবস্টেকল। দেন 10 নম্বর, স্টিফেন ডিউরি বিলিভস সিঙ্গিং ডিউন ইজ নট আ স্পিরিচুয়াল ফিনোমিনন বাট পিওরলি ডিশ। সো স্পিরিচুয়াল নিয়ে কথাবার্তা এখানে ছিল, তো সে বলতেছে যে এটা পিওরলি সামথিং, স্পিরিচুয়াল কোনো ফেনোমেনন না। সো এটা পিওরলি কি, পিওরলি একটা, কোথায় ছিল এটা, আহ, কোন কোন প্যারাগ্রাফে ছিল, মার্কো পোলো নিয়ে কথাবার্তা ছিল এখানে F নাম্বার প্যারাগ্রাফে। দেখছেন, 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 যদি সিরিয়ালটা মেনটেন করেন তাহলে কিছু সুবিধা পাবেন। জিনিসগুলো আপনাদেরকে কেউ তো বলে না, কারণ আপনাদের, তাদের দরকার শুধু লাইক, তাদের দরকার শুধু ভিউ। তো এটা হচ্ছে বেসিক্যালি কি ধরনের প্রসেস, এটা হচ্ছে মেকানিজম বিহাইন্ড দিস অ্যাকোস্টিক ফেনোমেনন। ঠিক আছে, সেইটাকে একটা অ্যাকোস্টিক ফেনোমেনন বলতেছে, পিওরলি অ্যাকোস্টিক। এখানে অ্যাকোস্টিক ছাড়া মানে বসানোর মতো কোনো সুইটেবল ওয়ার্ড কিন্তু পাবেন না। ঠিক আছে, অ্যাকোস্টিক ছাড়া এখানে বসানোর মতো কোনো ওয়ার্ড সুইটেবল না। দ্যাট মিনস এখানে আনসারটা কি, অ্যাকোস্টিক, অ্যাকোস্টিক। যেটা কী ধরনের, এটা কোনো ইভিল, কোনো স্পিরিচুয়াল কিছু না, বরং এটা একটা অ্যাকোস্টিক ঘটনা, পিওরলি অ্যাকোস্টিক ফেনোমেনন ইজ পিওরলি অ্যাকোস্টিক। ঠিক আছে, তারপর আসেন আমরা এফে আসছি আপাতত। দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ ডিউনস। এখন আবার ডিফারেন্ট টাইপ অফ ডিউন নিয়ে কথা বলতেছে, এটা তো আবার এফে নাই, এটা তো উপরের দিকে ছিল, যেখানে দুইটা টাইপ অফ ডিউন নিয়ে কথা বলছিল। কমনলি ফাউন্ড ইন ডেজার্ট, দ্য লিনিয়ার ডিউন অ্যান্ড ডেস ডিউন। সো দুই ধরনের ডিউন নিয়েছিল, একটা লিনিয়ার আর একটা কি ছিল, ক্রিসেন্ট্রিক ডিউন। তাহলে এখানে আনসার কি হবে, ক্রিসেন্ট্রিক, ডেফিনেটলি। সো এটা ছিল হচ্ছে এখানে, আমরা এখান থেকে যদি ক্রিসেন্ট্রিকটা কপি করে নিয়ে আসি, ক্রিসেন্ট্রিক ডিউন, কপি পেস্ট ক্রিসেন্ট্রিক ডিউন। দেন 12তে বলতেছে, কতক্ষণ সময় হয়েছে ভিডিওর, যাই হোক দেখতে থাকেন চুপচাপ। It is well long known that in some places dunes can even sing, and the answer lies in the sand itself. To produce singing sand lab, all the sands must have similar dish. সো ল্যাবের কথাবার্তা, ল্যাবের কথা আবার কোথায় ছিল, আবার ছিল জিতে। সো সব রকমের স্যান্ডের সিমিলার কি থাকতে হবে, অল অ্যালাইক ইন শেপ, একই রকমের শেপ থাকতে হবে। সাইজগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, বাট শেপগুলো একই রকম হইতে হবে। সো সিমিলার শেপ, অ্যালাইক শেপ। And scientists have discovered that the size of the sand can affect the dash of the sound. So সাইজটা কোনটাকে অ্যাফেক্ট করবে দেখি। Discovery was that the synchronized frequency which determines the tune of sound. কোনটাকে হচ্ছে ডিটারমাইন করে, কোনটাকে অ্যাফেক্ট করে, টোন, টিউন কেন বললাম, সরি, টোন অফ দ্য সাউন্ড। সো টোন হচ্ছে আপনার এখানে আনসার। দেন সর্বশেষ, the function of the varnish composed by a mixture of days still remains puzzling. সো যেই ভার্নিশটা ওইখানে স্যান্ডগুলোর মধ্যে আছে, দ্য ফাংশন অফ দ্য ভার্নিশ কম্পোজড বাই, ওই ভার্নিশগুলো কি দ্বারা গঠিত, কিসের মিক্সচার দ্বারা গঠিত। ভার্নিশগুলো, ভার্নিশ অর স্মুথ কোটিং অফ ভেরিয়াস মিনারেলস, বিভিন্ন রকমের মিনারেলস, ভেরিয়াস মিক্সচার অফ কি মিনারেলস, এবং সেই মিনারেলসগুলো কি কি, সিলিকন, আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ। এই প্যাসেজ যদি পরীক্ষায় আসে আর আপনারা যদি একটাও ভুল করেন, তাহলে আর কি বলবো আপনাদেরকে বলেন। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর ব্যাচের ইনফরমেশন নিচে দেওয়া আছে, ওয়েবসাইট অ্যাক্সেস নিতে চাইলে সেটাও নিতে পারেন, কিছু না নিতে চাইলে শুধু ইউটিউব ভিডিও দেখবেন ফ্রিতে, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ফোর্স নেই। আসসালামু আলাইকুম।